আপনারা জানেন যে সাসেক্স সড়ক সংযোগ প্রকল্পের যে এরিয়া আছে এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত, এখানে আমাদের ইতিমধ্যে ৮০% কাজ সমাপ্ত হয়েছে। আমরা যেসব ফ্লাইওভার, আন্ডারপাস, ওভারপাস আছে, ইভেন কালভার্ট, ব্রিজ সবগুলো ওপেন করে দিয়েছি। একটি পয়েন্টে এখনও হয়তো ফ্লাইওভার নির্মাণের কারণে ঝামেলা হতে পারে, যেমন একটি পয়েন্ট আছে ঝাওয়েল। তো ঝাওয়েলে ইতিমধ্যে প্রশাসন এবং পুলিশের সাথে আলাপক্রমে আমরা একটি বাইপাস নির্মাণ করেছি এবং আশা করা যায় এবারের ঈদে কোনো সমস্যা হবে না। এছাড়াও জোড়া ব্রিজ থেকে ভুইয়াগাতি যে পয়েন্টটা আছে, এটা ইতিমধ্যে আমরা বেস কোর্সের কাজ সমাপ্ত করেছি। আগামী 2 দিনের মধ্যে আমরা অ্যাসফল্টের কাজ শেষ করে 13 তারিখে আমরা চালু করে দিতে পারবো। এছাড়াও আরেকটি যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে ফুড ভিলেজ, এই ফুড ভিলেজ পয়েন্টটি আমরা ইতিমধ্যে আন্ডারপাসের নির্মাণ কাজ শেষ করেছি। 2 দিকের অ্যাপ্রোচের কাজ নির্মাণ চলমান আছে। আশা করা যায় এটিও আমরা 13 তারিখে চালু করে দিতে পারবো। তো বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশ থেকে আমাদের বগুড়ার মোকামতলা পর্যন্ত আমাদের এই ঈদে কোনো সমস্যা হবে না। গরুর যে যানবাহনকারী চলাচল এটা স্বাচ্ছন্দ্যময় হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যারা যে ঢাকা বা অন্যান্য অঞ্চল থেকে এই উত্তরমুখী যে মানুষের ঢল, এটা স্বাচ্ছন্দ্যভাবে এবং শান্তিতে চলাচল করতে পারবে। আর ওখানে যদি পুলিশ প্রশাসন যদি সরকার মোতায়েন করে তাহলে পরে যানজট থাকবে না, এটা ক্লিয়ার হয়ে যাবে। আর সিরাজগঞ্জ রোড থেকে রংপুর মহাসড়ক যেটা দ্রুতগামী গাড়ি যেগুলো চলে, এগুলো আশা করা যায় যে প্রায় জায়গায় আমরা গাড়ি চালাই, প্রায় জায়গায় ক্লিয়ার হয়ে গেছে। যেতটুকু জায়গা ক্লিয়ার হয়নি ওগুলা জায়গা যদি একটু খোয়া টোয়া ফালা যদি ডলিয়া দেয়, বাইপাস রোড করে দেয়, তাহলে আশা করা যায় যে এবারকার ঈদ যাত্রী খুব সুষ্ঠুভাবে ঈদ কাটাইতে পারবে আর খুব অল্প সময়ের মধ্যে তারা জায়গায় পৌঁছাইতে পারবে। গতবার আঙ্গুর সিরাজগঞ্জ জেলায় নলকা, পাঁচলা, কড্ডার মোড় ওভারব্রিজটা ক্লিয়ার হতে একটু ট্রাবল ছিল। এই ঈদে আল্লাহ রহমার কোনো ট্রাবল না। আঙ্গুর সিরাজগঞ্জ জেলায় রাস্তাঘাটের অবস্থা খুবই ভালো, কোনো যানজটের টেনশন নাই। গেলবারও হয় নাই, এবারও আল্লাহ রহম হবে না। হাইওয়ে থানার পুলিশ যেভাবে শ্রম দিতেছে, আল্লাহ রহম আঙ্গুর সিরাজগঞ্জ জেলায় কোনো রকমের যানজট বাঁচবে না। আগের চেয়ে রাস্তার পরিস্থিতি এখন মোটামুটি ভালো আছে। এখন মনে করেন ইনশাল্লাহ রাস্তায় কোনো যানজট নাই। এই অবস্থায় যদি থাকে কোনো যানজট হবে না আমরা আশা করি। এই সরকারের সব ফ্লাইওভার রাস্তাঘাট ক্লিয়ার করে দিয়েছে। অন্যান্যবার বলতে গত রমজান ঈদে যতটা যানজট ছিল, এই ঈদে সেই সম্ভাবনাটুকুও নাই। কারণ গোল চত্বরের পাশে নলকা ব্রিজটা ওপেন আছে, পাঁচলিয়া ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে, সাহেবগঞ্জ ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। আর গোল চত্বরের প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সুন্দর, যে কারণে এবার যাত্রীদের ভোগান্তি খুব কম হওয়ারই সম্ভাবনা এবং আরামদায়ক ভ্রমণ হবে, আরামদায়ক যাত্রা হবে, এটাই আমরা প্রত্যাশা করছি। যখন ঈদের সময় হতো তখন দেখা যাচ্ছে এই জটিলতার কারণে 18 ঘন্টা 22 ঘন্টা ভোগান্তিতে আমরা পড়েছি, কিন্তু এখন এই রাস্তা প্রশস্ততার কারণে আমাদের এই ভোগান্তিটা আস্তে আস্তে কমছে। হয়তো এখন কাজ চলমান আছে, এটা সম্পূর্ণ যখন হয়ে যাবে, যখন টোটালটা আমাদের দৃশ্যমান হবে আমাদের সামনে, তখন অবশ্যই এই যাত্রাটা আমাদের জন্য স্বস্তিদায়ক হবে আশা করা যায়। যাত্রা অনেক সহজ হবে। বর্তমান আগে ছিল 2 লেন, অনেক যানজট ছিল। বর্তমান সরকার রাস্তা 4 লেন, 6 লেন, 8 লেন পর্যন্ত করছে। এখন মানুষের ঈদ যাত্রা ধরেন আগে 10 থেকে 12 ঘন্টা লাগতো, এখন 2 থেকে 3 ঘন্টা, কারো 4 ঘন্টা, এর বেশি লাগে না। আপনারা জানেন যে গত ঈদ উল ফিতরে কিন্তু আমাদের সিরাজগঞ্জ মহাসড়কের ট্রাফিক ম্যানেজমেন্টটা অসাধারণ ছিল। আমরা সেই এক্সপিরিয়েন্স থেকেই পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমাদের সিরাজগঞ্জ মহাসড়কে যে প্রায় 48 কিলোমিটার মহাসড়ক আছে, এই 48 কিলোমিটারে ঈদ প্রত্যাগমনকারী যারা সাধারণ যাত্রী আছেন, ঘরে ফিরবেন, তাদের যাত্রা নির্বিঘ্নে এবং যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করবার জন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ ডিপ্লয়মেন্ট থাকবে। আমাদের মহাসড়কটি পুরোটা আমরা অ্যাসেস করেছি। 1-2টি জায়গায় মহাসড়কের অবস্থা আগে থেকে আপনারা জানেন আগের তুলনায় অনেক ভালো। 1-2টি ঝুঁকিপূর্ণ আমরা স্পট চিহ্নিত করেছি। এর একটি বিশেষ করে বলতে হয়, সেটি হলো ঝাওয়েল ব্রিজ। তখন এখানে সিঙ্গেল লেন এবং এই ব্রিজটির হাইট ওখানে গিয়ে অনেক প্রায় 6.3 মিটারের মতো। তো এই জন্য আমরা এই স্পট কেন্দ্রিক আমাদের পর্যাপ্ত ডিপ্লয়মেন্ট থাকবে। এর পাশাপাশি হাইওয়ে পুলিশের ডিপ্লয়মেন্ট থাকবে। আমরা আশা করছি ঈদ উল ফিতরের চাইতেও অনেক ভালো পরিবেশে আমরা ঈদ উল আজহার সময় সাধারণ যাত্রী যারা ঘরে ফিরবেন তাদের যাত্রা নির্বিঘ্ন করবার জন্য আমরা সর্বাত্মক সব ধরনের প্রচেষ্টা আমরা অব্যাহত রাখব। কিন্তু আমাদের বিবিএ যারা আছে, বঙ্গবন্ধু ব্রিজ অথরিটি যারা আছে এবং টাঙ্গাইল জেলা পুলিশ পূর্ব প্রান্তে আছে, এ প্রান্তে আমাদের সিরাজগঞ্জ জেলা পুলিশ, আমাদের মধ্যে কিন্তু একটা গুড কোঅর্ডিনেশন আছে। আমরা বেশ কয়েকবার আমরা মিটিংও করেছি এই বিষয়গুলো অ্যাড্রেস করবার জন্য।
আর আমাদের এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জ প্রান্তে আমাদের 48 কিলোমিটারের মধ্যে প্রায় 850 শতাধিক পুলিশ ডিপ্লয় করা হবে। 5টি রেকার থাকবে। এই রেকারগুলো স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টে আমরা রাখবো, সো দ্যাট এনি ধরনের এনি কাইন্ড অফ সিচুয়েশন রেইজ হলে আমরা যেন দ্রুত রেসপন্স করতে পারি।